বলছে দেখছি দেখছি দেখতে দেখতে তো আমরা শ্মশানে চলে যাব। বর্ষা নামলেই দাইহাট পুরসভা এলাকায় একাধিক জায়গায় শুরু হয় জল যন্ত্রণা। বৃষ্টির জলে শহরের নানান রাস্তা, গলি, বাড়ি ভেসে যায়। বিশেষ করে 14 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া ও 8 নম্বর ওয়ার্ডের কলাবাগান নতুন পাড়ার চিত্র এবারেও আলাদা কিছু না। টানা কয়েকদিনের বৃষ্টিতেই এই দুটি এলাকা কার্যত ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ির উঠোন থেকে শুরু করে ঘরের ভিতর পর্যন্ত জল ঢুকে পড়েছে। রাস্তাঘাটেও হাঁটু সমান জল। প্রয়োজনে মানুষকে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্কুল পড়ুয়া থেকে চাকরিজীবী সবাই ভোগান্তির শিকার। বাড়ির ভেতরে আটকে আছে বাচ্চা ও বয়স্করা, তার উপর রয়েছে সাপের ভয়। এ যেন বছরের পর বছর ধরে চলা এক দুঃস্বপ্ন, যার থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষজন। স্থানীয় বাসিন্দা মালতী মজুমদার বলেন, কি সমস্যা হচ্ছে? সব দিকে সমস্যা হচ্ছে, খাওয়া, রান্না বাড়া, ঘোরাফেরা। জ্বর হলে জ্বর ছাড়বে না। ওই ঘরে এই যে ফ্যামিলি একটা চলে গেছে ডেঙ্গায়, সাপ ঢুকতে বসে রয়েছে। হ্যাঁ, সাপ ঢুকছে তো কালকে। চেয়ারম্যান কি বলবে? চেয়ারম্যান বলছে দেখছি দেখছি দেখতে দেখতে তো আমরা শ্মশানে চলে যাব। কিন্তু দেখা যাচ্ছে যে আগের বারও তো জল জমেছিল, বা তার আগেও তো জল জমে থাকে। তারপরে এই যে খরা দিয়ে যাইছে, চেয়ারম্যান মাপ জপ নিয়ে গেল। হ্যাঁ, এইবার ড্রেন করব, হয়ে যাবে, আমাকে সান্ত্বনা দিয়ে গেল। জল ওরে আমরা কমিশনারে কই, কমিশনার চেয়ারম্যানের কয়েছে, আর কমিশনার কি করবে বলো? 10 লাখ টাকা আইছে, 10 লাখ টাকা দিয়ে কাঁচা ড্রেনটা করে দেখ, তাও তো আমরা একটু বাঁচি, জলটা তো পাস হয়ে যায়। এছাড়াও স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় কার্যকর কোনো নিকাশি ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির জল একবার জমলে তা মাসের পর মাস থেকে যায়। পচা জল থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। এছাড়াও আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়। অভিযোগ, বহুবার পুরসভায় জানিয়েও সমাধান মেলেনি। পুরসভা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম ঘোষ বলেন, আমাকে জানিয়ে ধরুন, আমাকে জানাচ্ছে, আমি চেয়ারম্যানকে জানাচ্ছি। বোর্ড মিটিংও পাস হয়েছে, এটা 2 বছর আগে, ঠিক আছে। এবারও চেয়ারম্যান আসলো একদিন, এসে উনি দেখে গেল, আমাকে আশ্বাস দিলে হবে। তার কোনো সুরা উনি কিছু করতে পারলো না। একদম চেয়ারম্যানের গাফিলতি। আমার সাধারণ মানুষের কাছে আপনারা খবর নেন গা, ধারে মানুষের কাছে যান গা, খবর নেন গা, বুঝতে পারবেন চেয়ারম্যান কি গাফিলতি কাজ করছে। অন্যদিকে 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের গলাতেও সেই একই সুর। অভিযোগ, তারাও বারবার পুরসভাকে সমস্যার কথা বলেছেন, কিন্তু পুরসভা এখনো পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেয়নি। দিন দিন ক্ষোভ জমছে মানুষের মধ্যে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন পুরপ্রধানের বিরুদ্ধে। যদিও এই বিষয়ে দাইহাট পুরসভার পৌরপ্রধান প্রদীপ রায় জানিয়েছেন, আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পেও ওরা 14 নম্বরের হয়ে গেছে, 8 নম্বরেরও হয়েছে। ওনারা সেখানে ক্যাম্পে ওটা লিপিবদ্ধ করিয়েছে। আমরা দেখছি কি করে সমাধান করা যায়। পুজোর আগে সেটা মনে হচ্ছে সমাধান করতে পারবো কিনা আমি ঠিক বলে উঠতে পারছি না, তবু চেষ্টা করছি। উই শ্যাল ট্রাই মাই আওয়ার বেস্ট। লাগবে বেশ কিছুদিন, মানে ওটা তো দীর্ঘদিনের সমস্যা। একদিন বললে 15 দিন আমি টাইম পিরিয়ড বেঁধে দিলে হবে না। চেষ্টা করছি আমি তাড়াতাড়ি। তবে এই সব কিছুর পরেও এলাকাবাসীর প্রশ্ন একটাই, কবে হবে এই সমস্যার সমাধান? এতবার জানানোর পরেও কেন কাজ হচ্ছে না? এভাবে আর কতদিন চলবে? আর আশ্বাস না, সকলেই এবার সমাধান চাইছে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।